আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। প্রাথমিকের যে দ্বিতীয় ধাপের নিয়োগ বাতিল হয়েছে ৬,৫৩১ জন, সেটির সুপারিশপ্রাপ্তরা যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তারা অনেকে আন্দোলন করতেছেন এবং বিক্ষোভ করতেছেন সারা বাংলাদেশে। এ বিষয়ে একটি পত্রিকায় বলা হয়েছে প্রাথমিক নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের বিক্ষোভ সমাবেশ হচ্ছে। এখানে বিস্তারিত কি বলা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে 11 ফেব্রুয়ারি 2025। দেখি এখন বিস্তারিত কি বলা হয়েছে। হাইকোর্টের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের বিক্ষোভ কর্মসূচি আজ চলছে। তাদের দাবি, প্রাথমিকের তৃতীয় ধাপে উত্তীর্ণ ৬,৫৩১ জনের অনতিবিলম্বে যোগদান নিশ্চিত করতে হবে। মঙ্গলবার 11 ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী তারা এ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এ সময় তারা আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, হয়তো মদের যোগদান দেন নয়তো মদের জীবন নেন সব বিভিন্ন স্লোগান দিচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। যতক্ষণ না দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এখানে শাহবাগ মোড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের শক্ত অবস্থান নিতে দেখা যায়। এর আগে সোমবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে রাত্রি যাপন করেন আন্দোলনকারীরা। গতকাল দুপুর 1:50-এর দিকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরে আন্দোলনকারীরা ফের জড়ো হতে থাকেন। দুপুর 2:58 দিকে পরপর বেশ কয়েক রাউন্ড টিয়ার গ্যাস ছেড়ে পুলিশ। পরে বিকাল 4টার দিকে প্রাথমিক সুপারিশপ্রাপ্তরা শাহবাগ সড়কের একাংশ দখল করে রাখেন। বিকেল 4:45 দিকে সড়ক ছেড়ে জাদুঘরের সামনে অবস্থান নেন তারা। সেখান থেকে কয়েকজনকে আটক করে পুলিশ। আন্দোলনকারীরা বলেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের স্থান ত্যাগ করবেন না। একই সঙ্গে 1 ঘন্টার মধ্যে গ্রেপ্তারকৃতদের মুক্তি, পুলিশি হামলার আহতদের সুচিকিৎসা, অবৈধ রায় বাতিল করে দ্রুত নিয়োগ দিতে হবে বলা হয়েছে। এগুলো হচ্ছে তৃতীয় ধাপে ৬,৫৩১ জন প্রার্থী যে নিয়োগ বাতিল করা হয়েছে সেটির আন্দোলনের সর্বশেষ আপডেট। পরবর্তীতে এটি সম্পর্কে নতুন কোনো আপডেট নোটিশ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।